দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর শেষ অবধি মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সব মামলায় খালাস পাওয়ায় কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টার পর কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন তিনি। এ সময় কারা ফটকে ভিড় জমানো অনুসারীরা ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানান। এর আগে বাবরের মুক্তির খবরে সকাল থেকে নেতাকর্মীরা সেখানে ভিড় জমান। তাকে বরণ করে নিতে চলে নানা ধরনের প্রস্তুতি। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পেলেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের দায়ে লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়। লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির খবরের আরেকটু বিস্তারিত জানতে চাই। নেত্রকোনা শহরে জমায়েত হয়েছিলেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষরা, এবং সেই আপডেট নিয়ে যুক্ত হচ্ছে নেত্রকোনা থেকে সহকর্মী রাজেশ গৌড়। রাজেশ, আপনার মাধ্যমে মূলত প্রতিক্রিয়াটা জানতে চাই। মানে ১৭ বছর দীর্ঘ সময়, ১৭ বছর পর তিনি মুক্তি পেলেন। এলাকাবাসী, নেতাকর্মী, স্বজনরা কে কি বলছেন, কে কি প্রতিক্রিয়া দেখালেন, কি উচ্ছ্বাস আসলে আপনি টের পেলেন তাদের মধ্যে? পর আজকে কিন্তু এই কারামুক্তি হয়েছে যে ভাটি অঞ্চলের যে নেতা লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার এই মুক্তির খবরে কিন্তু আজকে এই নেত্রকোনায় কিন্তু ছাত্র দল, বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু একটি বিজয় মিছিল করেছে। কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু তারা এই পৌর শহরে একটি বিজয় মিছিল করে। বিজয় মিছিল পরে কিন্তু তারা মিষ্টি বিতরণ করে। তো আমার সাথে যুক্ত রয়েছে ছাত্র দলের নেতা। আমরা তার কাছে জানতে চাবো আসলে যে আজকে যে তাদের যে ভাটি অঞ্চলে যে নেতা মুক্তি হয়েছে তাদের অনুভূতিটা, যদি অনুভূতিটা জানাতে। আমাদের অনুভূতি আজ আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। দীর্ঘ ১৭ বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলের শিকার হয়ে পার্টি বাংলার সিংহপুরুষ খ্যাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই অন্যায়ভাবে কারাবন্দী ছিলেন দীর্ঘ ১৭ বছর। আজকে ওনার মুক্তিতে আমরা নেত্রকোনাবাসী উচ্ছ্বসিত, আনন্দিত, যা বলা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা নেত্রকোনা জেলা ছাত্র দলের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল করেছি, আমরা মিষ্টি বিতরণ করেছি, আমরা সকলেই প্রাণ ভরে আনন্দিত। জি, আমরা শুনছিলাম একজন ছাত্র দলের কথা, যেহেতু আসলে তার যে মুক্তি পেয়েছে তাদের যে অনুভূতিটা। তো সর্বশেষ কিন্তু ২০০১ সালে কিন্তু নেত্রকোনা ৪ আসন থেকে কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি থেকে মনোনীত হয়ে কিন্তু দানাশীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। এরপরে কিন্তু তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। আজ তার মুক্তির খবরে গত রাত থেকে কিন্তু যে নেত্রকোনা ৪ আসন, ভাটি অঞ্চল, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং নেত্রকোনার যে 10টি রয়েছে, উপজেলা রয়েছে, বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তার সাথে দেখা করতে গত রাত্রে কিন্তু বাসে করে ঢাকায় গিয়েছে সে তাদের যে ভাটি অঞ্চলের নেতাকে এক নজর দেখার জন্য। এবং এই ছিল নেত্রকোনার সর্বশেষ। অনেক ধন্যবাদ।